হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 9, 10 ও 11। সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও উত্তর পর্ব 13। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 9। সঞ্জয় উবাচ এবম উক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ ন যৎসে ইতি গোবিন্দম উক্তা ত্রিসীম বভুব হ। অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন। কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে, কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতোভাবে যুদ্ধে নিয়োজিত হবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 10। তম উবাচ ঋষিকেশ প্রহসন ইব ভারত ধৃতরাষ্ট্র উভয় মধ্যে বিষিদন্তম ইদম বচ। দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসেবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সব সময়েই পরম নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র বা প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে বরণ করলেন, তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বনপূর্বক গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। সুতরাং ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী। এবার আসা যাক শ্লোক নাম্বার 11। শ্রী ভগবান উবাচ অশৌচান অন্নশৌচ তম প্রজ্ঞাবাদ চ ভাষসে গত অশূন অগত অশূন চ ন অনুশোচন্তি পণ্ডিতা। ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বনপূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কি ও আত্মা কি, কোন অবস্থাতেই জীবিত অথবা মৃতদেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত, কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধিনিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত, যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না।
তাই তিনি অসহ্য বিষয়ে শোক করছিলেন। জড় দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয়, তাই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এই বিষয়ে অবগত তিনিই প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তরে। পরাশক্তি, আহ্লাদিনী শক্তি, বহিরঙ্গা শক্তি ও অন্তরঙ্গা শক্তি কি? পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গে যে শক্তি রয়েছে সেই শক্তিকেই অন্তরঙ্গা বা পরাশক্তি বলা হয়। এই শক্তির মাধ্যমে ভগবান নিজ বৈকুণ্ঠাদি স্বরূপ বৈভব প্রকাশ করেন, আর বহিরঙ্গা শক্তির মাধ্যমে জড় মহাবিশ্ব প্রকাশ করেন। অন্তরঙ্গা বা পরাশক্তিকে ভগবানের স্বরূপ শক্তি বলা হয়। এই শক্তি 3 ভাগে ব্যাখ্যা করা হয়, যথা সন্ধিনী, সম্বিত ও আহ্লাদিনী। এই 3 শক্তিকে নিয়ে ভগবান সচ্চিদানন্দময়। সৎ, চিৎ, আনন্দ। সৎ বা নিত্য বর্তমান, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎকাল মাধ্যমে 3 সৃষ্টি, স্থিতি, প্রলয়ের অধীন নন। তিনি চিরশাশ্বত নিত্য। ভগবানের এই শক্তিকেই বলে সন্ধিনী। চিৎ বা জ্ঞানময়, তিনি অদ্বয় স্বয়ং সম্পূর্ণ জ্ঞান সমন্বিত। ভগবানের এই শক্তিকেই বলে সন্নিত। আনন্দ বা আনন্দময়, তিনি ভগবানের নিত্য আনন্দময়ী শক্তিকে বলে আহ্লাদিনী। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের আহ্লাদিনী শক্তি। এই আনন্দদায়িনী শক্তি ভক্তগণের মধ্যে কৃষ্ণ সেবানন্দ প্রদান করে থাকেন। ভগবানের বহিরঙ্গা শক্তি হচ্ছেন দুর্গা দেবী। তিনি পরাশক্তির ছায়ারূপা। তিনি কৃষ্ণ ভক্তি বিমুখ ব্যক্তিদের জড়জগতে শাসন করবার জন্য নিযুক্তা। এবার আসা যাক পরের প্রশ্নে। ভগবান কি মানুষের মধ্যে আছেন? আসুন জেনে নেওয়া যাক। ভগবানের 3টি প্রকাশ। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি কথ্যতে। প্রথমত, ভগবানের অঙ্গ জ্যোতি ব্রহ্ম সর্বত্রই অনুপরমাণুতে বিরাজমান। দ্বিতীয়ত, পরমাত্মারূপে ভগবান সবার হৃদয়ে আছেন। এরকম নয় যে কেবল মানুষের মধ্যেই আছেন, আর কোনো জীবের মধ্যে নেই। তৃতীয়ত, স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের সর্বোচ্চ লোক গোলকধামে আছেন। ভগবত ভক্তি অনুশীলন করতে করতে ভগবানের কৃপা অনুসারে ভগবত উপলব্ধি হয়। মানুষের মধ্যে ভগবান রয়েছেন বলতে এমন নয় যে মানুষকে কেটে ফেললেই ভগবান বেরিয়ে আসবেন, কিংবা এমন নয় যে মানুষই ভগবান। না, তা কখনোই নয়। ভগবান সবার হৃদয়ে পরমাত্মারূপে থাকলেও ভগবানকে সম্পূর্ণ অস্বীকার করবার মতো কলুষিত চেতনা সম্পন্ন জীবও এই জড়জগতে কম নেই। ভগবান সর্বত্র এবং সর্বপ্রাণীর হৃদয়ে থাকলেও, ভগবানের কোনো অপ্রিয় না থাকলেও, ভগবান বলছেন তাকে জানতে হলে ভক্তি অনুশীলন করতে হবে। ভক্তি দ্বারা আমাকে জানতে পারবে। ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। আমাদের ইন্দ্রিয় সমূহ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই ভক্তি। কিন্তু যখন আমাদের জীবন ভক্তি অনুশীলনহীন হয়ে থাকে, তখন ভগবান আছেন কিংবা ভগবান নেই এই অভিজ্ঞ মতই মূল্যহীন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।